আজকের ক্লাসে আমরা জানব সুস্থ জীবনের জন্য সুষম ও নিরাপদ খাদ্যের গুরুত্ব। আমরা শিখব কোন খাবার আমাদের শরীরের জন্য ভালো, কিভাবে সঠিক পরিমাণে খাবার খেতে হয় এবং খাদ্য সংরক্ষণ কেন দরকার। তাহলে চলো নতুন বিষয়টি মনোযোগ দিয়ে শিখি ও বুঝি। অধ্যায় 6, সুস্থ জীবনের জন্য খাদ্য। আমরা চতুর্থ শ্রেণীতে জেনেছি সুষম খাদ্য আমাদের সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। তবে মানুষের বয়স ও কাজ অনুযায়ী খাদ্য ও পুষ্টির চাহিদার পরিমাণে কম বেশি হয়ে থাকে। তাই জানা দরকার আমাদের শরীরের জন্য কতটুকু পুষ্টি প্রয়োজন। তাছাড়া সুস্বাস্থ্যের জন্য আমাদের কোন কোন খাবার খাওয়া উচিত। 1. সুষম খাদ্য। 1. সুষম খাদ্যের প্রয়োজনীয়তা। সুষম খাদ্য গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ। সুস্থ ও সবল থাকার জন্য আমাদের সঠিক পরিমাণ পুষ্টি উপাদান প্রয়োজন। প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ না করলে শরীর দুর্বল হয়ে পড়ে এবং সহজেই রোগে আক্রান্ত হয়। শরীরের কর্মক্ষমতা হ্রাস পায়। অপুষ্টিজনিত কারণে শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ বাধাগ্রস্ত হয়। আবার অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে ওজনজনিত সমস্যা সৃষ্টি হতে পারে। আমাদের বয়স ও কাজের ধরন অনুযায়ী সঠিক পরিমাণে সুষম খাদ্য গ্রহণ করতে হবে। তবে যারা শারীরিক পরিশ্রমের কাজ করে তাদের বেশি খাদ্যের প্রয়োজন। অতিরিক্ত খাদ্য গ্রহণ ওজনজনিত সমস্যা সৃষ্টি করে। 2. প্রয়োজনীয় খাদ্যের পরিমাণ। প্রশ্ন: কিভাবে আমরা সুষম খাদ্য নির্বাচন করতে পারি? খাদ্যের পরিমাণ। কাজ কি করতে হবে? 1. নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। কখন খেয়েছি, কি খেয়েছি, কতটুকু খেয়েছি। সকাল, পোরটা ও কলা 2টি ও 1টি। 2. গতকাল কি খেয়েছি, কখন খেয়েছি এবং কতটুকু খেয়েছি তার একটি তালিকা তৈরি করি। 3. কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। 3. নিরাপদ খাদ্যের গুরুত্ব। কোন প্রকার রাসায়নিক দূষণ বা ক্ষতিকর জীবাণুমুক্ত খাবারকে নিরাপদ খাবার বলা হয়? খাবার পুষ্টিকর হলেও নিরাপদ হওয়া দরকার। পুষ্টিকর খাদ্য নিরাপদ না হলে আমাদের শরীরে কোনো কাজে আসে না। প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ না করলে শরীর যেমন দুর্বল হয়ে পড়ে, তেমনি অনিরাপদ খাদ্য গ্রহণে নানা প্রকার রোগব্যাধি হয়। সারসংক্ষেপ: সুষম খাদ্য গ্রহণ বলতে খাদ্যের প্রতিটি প্রকার থেকে সঠিক পরিমাণ খাদ্য গ্রহণ করাকে বোঝায়। নিচের ছকে 6 থেকে 12 বছর বয়সের শিশুদের জন্য প্রয়োজনীয় খাবারের পরিমাণের একটি সাধারণ নির্দেশনা দেওয়া হল। 6 থেকে 12 বছর বয়সের শিশুর খাদ্য তালিকা। খাদ্যের প্রকারভেদ। খাদ্যের নমুনা। পরিমাণ: কতবার খাদ্যশস্য ও আলু, শর্করা, রুটি, পোরটা, পাউরুটি 1 বা 2টা, প্রতিদিন 3 থেকে 4 বার। ভাত, আলু অথবা নুডলস 1 কাপ। শাক সবজি, ভিটামিন, খনিজ লবণ, রান্না করা বা কাঁচা সবজি আধা কাপ, প্রতিদিন 3 অথবা 4 বার। ফলমূল, ভিটামিন, খনিজ লবণ, যে কোনো ধরনের ফল যেমন আম, আপেল, কমলা 1টি, প্রতিদিন 2 অথবা 3 বার। ফলের রস, ছোট গ্লাসের 1 গ্লাস। মাছ, মাংস ও ডাল। আমিষ, মাংস 1 থেকে 3 টুকরা, প্রতিদিন 1 থেকে 2 বার। মাছ, মাঝারি মাপের 1 টুকরো। ডিম 1টি। ডাল, মাঝারি মাপের 1 থেকে 3 কাপ। দুগ্ধ জাতীয় খাদ্য, ক্যালসিয়াম, ভিটামিন, দুধ 1 গ্লাস, প্রতিদিন 1 থেকে 2 বার। দই 1 কাপ। পনির 1 টুকরা। তেল ও চর্বি, ঘি, মাখন অথবা তেল 1 টেবিল চামচ, 1 বার। আঁশজাতীয় খাদ্য, বিভিন্ন প্রকারের শাক সবজি, ফলমূল, ঢেঁকি ছাটা চাল ইত্যাদি 15 থেকে 20 গ্রাম, প্রতিদিন 1 থেকে 2 বার। আলোচনা: আমরা যা খাই তা কি সুষম খাবার? 1. ডানে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। 2. গতকাল যে সকল খাবার খেয়েছি সেগুলাকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করি এবং মোট কতবার খেয়েছি তার তালিকা করি। খাদ্যের প্রকারভেদ। যা খেয়েছি, কতবার খেয়েছি। খাদ্যশস্য ও আলু, শাকসবজি, ফল-মূল, মাছ, মাংস ও ডাল। দুঃখী-জাতীয় খাদ্য, তেল ও চর্বি, আঁশজাতীয় খাদ্য। 3. খাবারের তালিকাটি পূর্বের ছকের সাথে তুলনা করি এবং তা সুষম কি না যাচাই করি। 4. সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি। 2. খাদ্য সংরক্ষণ। বছরের সব সময়ে সব ধরনের খাদ্যদ্রব্য পাওয়া যায় না। তাই মৌসুম ব্যতীত বছরের অন্য সময়ে পাওয়ার জন্য নানাভাবে খাদ্য সংরক্ষণ করতে হয়। প্রশ্ন: কিভাবে আমরা খাদ্য সংরক্ষণ করতে পারি? খাদ্য সংরক্ষণের উপায়। কাজ কি করতে হবে? 1. নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। খাদ্য কিভাবে সংরক্ষণ করা হয়? মাংস, গরু, মুরগি, মাছ। দুগ্ধজাত খাদ্য, দুধ, মাখন,
দই, শাকসবজি, ফলমূল। 2. কিভাবে খাদ্য সংরক্ষণ করা হয় তার একটি তালিকা তৈরি করি। 3. কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। সারসংক্ষেপ: খাদ্য সংরক্ষণের উপায়। বৈজ্ঞানিক উপায়ে বিভিন্নভাবে খাদ্য সংরক্ষণ করা যায়। চাল, ডাল, গম ইত্যাদি রোদে শুকিয়ে সংরক্ষণ করা হয়। মাছ, মাংস, সবজি, ফল ইত্যাদি ফ্রিজের ঠান্ডায় বেশ কিছু দিন ভালো থাকে। শাকসবজি, ফলমূল ফ্রিজে রাখার সময় সতর্ক অবলম্বন করতে হবে। এছাড়াও হিমাগারে শাকসবজি, মাছ, মাংস ইত্যাদি সংরক্ষণ করে বছরের বিভিন্ন সময় বাজারে সরবরাহ করা হয়। ফলমূল প্রক্রিয়াজাত করে তৈরি জ্যাম, জেলি, আচার ইত্যাদি হিসেবে বায়ুরোধী পাত্রে অনেক দিন সংরক্ষণ করা যায়। এছাড়া লবণ দিয়ে বা বরফ দিয়ে মাছ সংরক্ষণ করা যায়। আবার চিনি, সিরকা বা তেল দিয়ে জলপাই, বরই, আম ইত্যাদি খাদ্য অনেক দিন সংরক্ষণ করা যায়। খাদ্য সংরক্ষণের গুরুত্ব। খাদ্য সংরক্ষণ অপচয় রোধ করে ও দ্রুত পচন থেকে খাদ্যকে রক্ষা করে। মাছ, মাংস, সবজি, ফল, দুগ্ধজাত খাদ্য ইত্যাদি খুব সহজেই জীবাণু দ্বারা পচে নষ্ট হয়ে যায়। খাদ্য সংরক্ষণ খাবারে পচন সৃষ্টিকারী জীবাণু জন্মাতে বাধা দেয়। খাদ্য সংরক্ষণের মাধ্যমে বিভিন্ন মৌসুমী খাদ্যদ্রব্য সারা বছর পাওয়া যায়। ছাড়া খাদ্য সংরক্ষণের মাধ্যমে অনেক দূরবর্তী এলাকায় সহজে খাবার সরবরাহ করা যায়। খাদ্য সংরক্ষণের বিভিন্ন উপায়। 3. যে সকল খাদ্য কম খাওয়া উচিত। প্রয়োজনীয় পুষ্টি পেতে আমাদের সুষম খাদ্য খেতে হবে। কিন্তু সুস্বাস্থ্যের জন্য আমাদের কোন কোন খাবার খাওয়া উচিত? প্রশ্ন: কোন কোন খাবার পরিহার করা উচিত? খাদ্যের শ্রেণীবিভাগ। কাজ: কি করতে হবে? 1. নিচের ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। স্বাস্থ্যসম্মত, স্বাস্থ্যসম্মত নয়। 2. নিচের ছবিটি লক্ষ্য করি। খাবারগুলোকে স্বাস্থ্যসম্মত এবং স্বাস্থ্যসম্মত নয় এই 2 শ্রেণীতে ভাগ করে ছকে লিখি। 3. কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। সারসংক্ষেপ: কোন কোন খাবার নিয়মিত খাওয়া উচিত এবং কোনগুলো কম খাওয়া উচিত তা জানা জরুরি। কিছু খাদ্য রয়েছে যেগুলো স্বাস্থ্যের জন্য ভালো নয়। আবার কিছু খাদ্য রয়েছে যা শরীরে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পুষ্টি উপাদান সরবরাহ করে। কৃত্রিম রং ও রাসায়নিক পদার্থ মেশানো খাদ্য। খাবারকে আকর্ষণীয় ও লোভনীয় করতে কোনো কোনো খাবারে কৃত্রিম রং মেশানো হয়। যেমন মিষ্টি, জেলি, চকলেট, আইসক্রিম, কেক, চিপস, কোমল পানীয় ইত্যাদিতে কৃত্রিম রং রয়েছে। কোনো কোনো কৃত্রিম রং মেশানো খাবার মানুষের ক্যান্সার, অমনোযোগিতা, অস্থিরতা ইত্যাদি রোগ সৃষ্টি করতে পারে। অসাধু ব্যবসায়ীরা খাবারে বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশিয়ে থাকে। খাবার সংরক্ষণ ও ফল পাকানোর জন্য বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। এই সকল ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশ্রিত খাদ্য গ্রহণের ফলে বৃক্ক ও যকৃৎ অকার্যকর হয়ে যেতে পারে। ক্যান্সারের মতো রোগ হতে পারে। কৃত্রিম রং মেশানো খাদ্য। জাঙ্ক ফুড। তোমাদের কেউ কেউ হয়তো জাঙ্ক ফুড এর নাম শুনে থাকবে। জনপ্রিয় জাঙ্ক ফুডের মধ্যে রয়েছে বার্গার, পিজা, পোটেটো চিপস, ফ্রাইড চিকেন, কোমল পানীয় ইত্যাদি। জাঙ্ক ফুড সুস্বাদু হলেও সুষম খাদ্য নয়। জাঙ্ক ফুডে অত্যধিক চিনি, লবণ ও চর্বি থাকে। এসব উপাদান আমাদের শরীরে পরিমিত পরিমাণে প্রয়োজন। কিন্তু জাঙ্ক ফুডে এসব উপাদান মাত্রাতিরিক্ত থাকায় শরীরের জন্য ক্ষতিকর। সাধারণ খাবারের বদলে জাঙ্ক ফুড খেলে পুষ্টিহীনতা, অতিরিক্ত ওজন বৃদ্ধি বা মোটা হয়ে যাওয়া ইত্যাদি সমস্যা হতে পারে। অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়ার ফলে মুটিয়ে যাওয়া। সংক্ষেপে তুলে ধরছি। সুস্থ জীবনের জন্য খাদ্য। 1. সুষম খাদ্য। ক. প্রয়োজনীয়তা। সুষম খাদ্য গ্রহণ করলে শরীর সুস্থ ও সবল থাকে। সঠিক পুষ্টি না পেলে শরীর দুর্বল হয় এবং সহজে রোগে আক্রান্ত হয়। অতিরিক্ত খাদ্য খেলে ওজন বৃদ্ধি হয়। বয়স ও কাজের ধরন অনুযায়ী খাদ্যের পরিমাণ নির্ধারণ করা উচিত। খ. প্রয়োজনীয় খাদ্যের পরিমাণ 6-12 বছর বয়সী শিশুদের জন্য। খাদ্যের প্রকার। খাদ্য নমুনা। পরিমাণ। কতবার খাওয়া উচিত? খাদ্যশস্য ও আলু, রুটি, পোর্টা, পাউরুটি, ভাত, আলু 1 থেকে 2টি, 1 কাপ, প্রতিদিন 3 থেকে 4 বার। শাক সবজি, রান্না করা বা কাঁচা, আধা কাপ, প্রতিদিন 3 থেকে 4 বার। ফলমূল, যেকোনো ফল যেমন আম, আপেল, কমলা 1টি, প্রতিদিন 2 থেকে 3 বার। মাছ, মাংস, ডাল। মাছ, মাংস, ডিম, ডাল ছোট গ্লাস 1 থেকে 3 টুকরা, প্রতিদিন 1 থেকে 2 বার। দুগ্ধজাত খাদ্য, দুধ, দই, পনির 1 গ্লাস, 1 কাপ, 1 টুকরা, প্রতিদিন 1 থেকে 2 বার।
তেল ও চর্বি, ঘি, মাখন, তেল 1 টেবিল চামচ। একবার আঁশজাতীয় খাদ্য, শাকসবজি, ফল, ঢেঁকি ছাটা চাল ইত্যাদি 15 থেকে 20 গ্রাম, প্রতিদিন 1 থেকে 2 বার। গ. নিরাপদ খাদ্য, রাসায়নিক দূষণমুক্ত ও জীবাণুমুক্ত খাদ্য নিরাপদ, পুষ্টিকর হলেও খাবার নিরাপদ না হলে শরীরের জন্য ক্ষতিকর। 2. খাদ্য সংরক্ষণ উপায়, চাল, ডাল, গম শুকিয়ে সংরক্ষণ, মাছ, মাংস, শাক সবজি ফ্রিজে রাখা, ফলমূল জ্যাম, জেলি, আচার হিসেবে সংরক্ষণ করা যায়। লবণ, চিনি, সিরকা বা তেল দিয়ে কিছু খাবার সংরক্ষণ করা যায়। গুরুত্ব, খাদ্য সংরক্ষণ পচন রোধ করে, দূরবর্তী এলাকায় খাবার সরবরাহ সহজ হয়। 3. কম খাওয়া উচিত এমন খাবার, স্বাস্থ্যসম্মত নয়। কৃত্রিম রং মেশানো খাবার, মিষ্টি, জেলি, আইসক্রিম, কেক, চিপস, জাঙ্ক ফুড, বার্গার, পিজা, ফ্রাইড চিকেন, কোমল পানীয়। কারণ, অতিরিক্ত চিনি, লবণ ও চর্বি থাকে। মোটা হওয়া, পুষ্টিহীনতা ও নানা রোগের ঝুঁকি বাড়ায়। ক্যান্সার, বৃক্ক ও যকৃতের সমস্যা সৃষ্টি করতে পারে। সারসংক্ষেপ, সুষম খাদ্য মানে প্রতিটি প্রকারের খাবার থেকে সঠিক পরিমাণ খাওয়া। খাদ্য সংরক্ষণ খাবারকে দীর্ঘস্থায়ী ও নিরাপদ রাখে। কৃত্রিম রং বা জাঙ্ক ফুড বেশি খাওয়া ক্ষতিকর। সুষম ও নিরাপদ খাদ্য খেলে আমরা সুস্থ ও সবল থাকি। অনুশীলনী 1. সঠিক উত্তরে টিক চিহ্ন দিই। 1. কোনটি জাঙ্ক ফুড? ঘ. পটেটো চিপস। 2. জাঙ্ক ফুড খাওয়ার ফলে কোনটি হতে পারে? খ. মোটা হয়ে যাওয়া। 3. মাছ ও মাংসে কোনটির মাধ্যমে পচন ধরতে পারে? গ. জীবাণু। 2. সংক্ষিপ্ত প্রশ্ন। 1. খাদ্য সংরক্ষণের 3টি উপায় বর্ণনা করি। খাদ্য সংরক্ষণের 3টি উপায় হল: রোদে শুকানো চাল, ডাল, গম ইত্যাদি খাদ্য রোদে শুকিয়ে রাখা হয়। এতে খাদ্যে জীবাণুর বৃদ্ধি কমে এবং পচন রোধ হয়। ফ্রিজে সংরক্ষণ মাছ, মাংস, শাকসবজি ও দুধজাত খাবার ফ্রিজে ঠান্ডায় রাখলে জীবাণুর বৃদ্ধি কমে এবং খাবার দীর্ঘদিন ভালো থাকে। লবণ, চিনি, তেল বা সিরকা ব্যবহার। লবণ, চিনি, তেল বা সিরকা দিয়ে খাদ্য সংরক্ষণ করা হয়। যেমন আচার, জ্যাম, জেলি। এতে খাবার অনেকদিন পচে না। 2. খাদ্য সংরক্ষণের উপকারিতা কি? খাদ্য সংরক্ষণের উপকারিতা। খাদ্য সংরক্ষণের উপকারিতা হল: খাদ্য অপচয় কমে, খাদ্য পচে নষ্ট হওয়া থেকে রক্ষা পায়, তাই অপচয় কম হয়। খাদ্য দীর্ঘদিন ভালো থাকে সংরক্ষণের মাধ্যমে খাবার অনেকদিন পর্যন্ত ব্যবহার করা যায়। জীবাণু থেকে রক্ষা পাওয়া যায়। খাদ্যে জীবাণুর বৃদ্ধি রোধ হয়, ফলে রোগ কম হয়। সারা বছর খাদ্য পাওয়া যায়, মৌসুমি খাবারও অন্য সময় খাওয়া সম্ভব হয়। দূরবর্তী এলাকায় খাদ্য সরবরাহ সহজ হয়। সংরক্ষিত খাবার এক জায়গা থেকে অন্য জায়গায় সহজে পাঠানো যায়। 3. সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন কেন? সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন কারণ শরীরকে সুস্থ ও সবল রাখে। সুষম খাদ্য শরীরে প্রয়োজনীয় সব পুষ্টি সরবরাহ করে, তাই আমরা শক্তিশালী ও কর্মক্ষম থাকি। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সুষম খাদ্য গ্রহণ করলে শরীর সহজে রোগে আক্রান্ত হয় না। স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ নিশ্চিত করে। শিশুদের সঠিকভাবে বৃদ্ধি ও বিকাশের জন্য সুষম খাদ্য খুবই জরুরি। দুর্বলতা ও অপুষ্টি প্রতিরোধ করে। সঠিক পুষ্টি না পেলে শরীর দুর্বল হয়ে যায়, যা সুষম খাদ্য খেলে এড়ানো যায়। ওজন নিয়ন্ত্রণে রাখে। অতিরিক্ত বা কম খাদ্য না খেয়ে সঠিক পরিমাণে খেলে ওজন ঠিক থাকে। সংক্ষেপে, সুষম খাদ্য আমাদের শরীরকে সুস্থ, শক্তিশালী ও রোগমুক্ত রাখতে সাহায্য করে। 4. কিভাবে আমরা সুষম খাদ্য পেতে পারি? আমরা নিচের উপায়ে সুষম খাদ্য পেতে পারি। সব ধরনের খাদ্য খেতে হবে। খাদ্যশস্য, শাক সবজি, ফলমূল, মাছ মাংস ডাল, দুধ ইত্যাদি সব ধরনের খাবার সঠিক পরিমাণে খেতে হবে। সঠিক পরিমাণে খাদ্য গ্রহণ করতে হবে। বয়স ও কাজের ধরন অনুযায়ী প্রয়োজনমতো খাবার খেতে হবে, না কম, না বেশি। নিয়মিত ও নির্দিষ্ট সময়ে খাবার খাওয়া। প্রতিদিন নির্দিষ্ট সময়ে খাবার খেলে শরীর সঠিক পুষ্টি পায়। জাঙ্ক ফুড কম খেতে হবে। বার্গার, চিপস, কোমল পানীয় ইত্যাদি কম খেয়ে স্বাস্থ্যকর খাবার বেশি খেতে হবে। পরিষ্কার ও নিরাপদ খাদ্য গ্রহণ করতে হবে। জীবাণুমুক্ত ও নিরাপদ খাবার খেলে শরীর সুস্থ থাকে। সংক্ষেপে, সব ধরনের খাবার সঠিক পরিমাণে ও নিরাপদভাবে খেলে আমরা সুষম খাদ্য পেতে পারি। 5. কোন কোন খাদ্যে কৃত্রিম রং ব্যবহার করা হয়? কৃত্রিম রং সাধারণত নিচের খাবারগুলোতে ব্যবহার করা হয়: মিষ্টি ও মিষ্টিজাত খাবার, যেমন মিষ্টি, কেক, জেলি ও আইসক্রিম, চকলেট ও ক্যান্ডি, চিপস ও প্যাকেটজাত খাবার, কোমল পানীয়।
এগুলোকে আকর্ষণীয় ও লোভনীয় করতে কৃত্রিম রং ব্যবহার করা হয়, কিন্তু বেশি খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। 6. নিরাপদ খাদ্য গ্রহণ না করলে কি হতে পারে? নিরাপদ খাদ্য গ্রহণ না করলে বিভিন্ন রোগ হতে পারে। অপরিষ্কার বা জীবাণুযুক্ত খাবার খেলে ডায়রিয়া, আমাশয়, বমি ইত্যাদি রোগ হতে পারে। শরীর দুর্বল হয়ে যায়। সঠিক পুষ্টি না পেলে শরীর দুর্বল ও ক্লান্ত হয়ে পড়ে। গুরুতর রোগ হতে পারে। ক্ষতিকর রাসায়নিক মিশ্রিত খাবার খেলে ক্যান্সার, বৃক্ক ও যকৃতের সমস্যা হতে পারে। বৃদ্ধি ও বিকাশ বাধাগ্রস্ত হয়। বিশেষ করে শিশুদের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ ব্যাহত হয়। সংক্ষেপে, নিরাপদ খাদ্য না খেলে শরীর অসুস্থ হয়ে পড়ে এবং নানা ধরনের রোগ হতে পারে। 3. বর্ণনামূলক প্রশ্ন। 1. একটি বার্গারে বিভিন্ন ধরনের খাবার যেমন গরু ও মুরগির মাংস, টমেটো, লেটুস, পনির, পাউরুটি ইত্যাদি থাকে। তারপরেও খুব বেশি বার্গার খাওয়া আমাদের শরীরের জন্য ক্ষতিকর কেন? বার্গারে যদিও গরু ও মুরগির মাংস, টমেটো, লেটুস, পনির, পাউরুটি ইত্যাদি বিভিন্ন উপাদান থাকে, তবুও এটি বেশি খাওয়া শরীরের জন্য ক্ষতিকর। কারণ অতিরিক্ত চর্বি ও ক্যালোরি থাকে। বার্গারে ভাজা মাংস ও সসের কারণে প্রচুর চর্বি ও ক্যালোরি থাকে, যা বেশি খেলে ওজন বেড়ে যায় এবং মুটিয়ে যাওয়ার ঝুঁকি বাড়ে। বেশি লবণ ও চিনি থাকে। বার্গার ও সসে অতিরিক্ত লবণ ও চিনি থাকে, যা শরীরের জন্য ক্ষতিকর এবং উচ্চ রক্তচাপের কারণ হতে পারে। সুষম খাদ্য নয়। বার্গারে সব পুষ্টি উপাদান থাকলেও তা সুষম খাদ্যের মতো সঠিক অনুপাতে ও পরিমাণে থাকে না। অতিরিক্ত খেলে অপুষ্টি হতে পারে। নিয়মিত বার্গার খেলে অন্যান্য প্রয়োজনীয় খাবার কম খাওয়া হয়, ফলে শরীরে পুষ্টির ঘাটতি দেখা দিতে পারে। স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বাড়ে। বেশি জাঙ্ক ফুড খাওয়ার ফলে হৃদরোগ, ডায়াবেটিস ও অন্যান্য স্বাস্থ্য সমস্যা হতে পারে। সংক্ষেপে, বার্গার সুস্বাদু হলেও এটি একটি জাঙ্ক ফুড, তাই বেশি খেলে শরীরের জন্য ক্ষতিকর। সুষম ও স্বাস্থ্যকর খাবারই আমাদের বেশি খাওয়া উচিত। 2. খাদ্য সংরক্ষণের মাধ্যমে আমরা কিভাবে উপকৃত হই? খাদ্য সংরক্ষণের মাধ্যমে আমরা নিচেরভাবে উপকৃত হই। খাদ্য অপচয় কমে। খাদ্য দ্রুত পচে নষ্ট হওয়া থেকে রক্ষা পায়, তাই অপচয় কম হয়। খাদ্য দীর্ঘদিন ভালো থাকে। সংরক্ষণের ফলে খাবার অনেকদিন পর্যন্ত খাওয়া যায়। সারা বছর খাদ্য পাওয়া যায়। মৌসুমী খাবার যেমন আম, সবজি সারা বছর পাওয়া সম্ভব হয়। জীবাণু থেকে রক্ষা পাওয়া যায়। খাদ্য সংরক্ষণ করলে জীবাণুর বৃদ্ধি কমে, ফলে রোগের ঝুঁকি কমে। দূরবর্তী এলাকায় খাদ্য সরবরাহ সহজ হয়। সংরক্ষিত খাবার এক জায়গা থেকে অন্য জায়গায় সহজে পাঠানো যায়। সংক্ষেপে, খাদ্য সংরক্ষণ আমাদের খাদ্য নিরাপদ রাখে, অপচয় কমায় এবং সারা বছর খাবার পাওয়া নিশ্চিত করে। 3. খাদ্যে রাসায়নিকের ব্যবহার আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেন ব্যাখ্যা করি। খাদ্যে রাসায়নিক পদার্থ যেমন কৃত্রিম রং, সংরক্ষণকারী, ফল পাকানোর রাসায়নিক ব্যবহার আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কারণ বিভিন্ন রোগ সৃষ্টি করতে পারে। কৃত্রিম রং বা রাসায়নিকযুক্ত খাবার খেলে ক্যান্সার, অমনোযোগিতা, অস্থিরতা ইত্যাদি সমস্যা হতে পারে। অঙ্গের ক্ষতি করে। এই ধরনের রাসায়নিক পদার্থ দীর্ঘদিন খেলে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ যেমন যকৃত, লিভার ও বৃক্ক, কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে। পুষ্টির পরিবর্তে ক্ষতি করে। খাবার পুষ্টিকর হলেও রাসায়নিক থাকলে তা শরীরের জন্য উপকারের বদলে ক্ষতি করে। বিষক্রিয়ার ঝুঁকি বাড়ায়। রাসায়নিকযুক্ত খাবার খেলে খাদ্য বিষক্রিয়া হতে পারে, যা শরীরকে অসুস্থ করে তোলে। দীর্ঘমেয়াদে গুরুতর সমস্যা। এ ধরনের খাবার নিয়মিত খেলে দীর্ঘমেয়াদে বড় ধরনের স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। সংক্ষেপে, খাদ্যে রাসায়নিক ব্যবহার করলে তা আমাদের শরীরকে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করে এবং নানা ধরনের মারাত্মক রোগের ঝুঁকি বাড়ায়। আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন, তবে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন। আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ।